আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিপুরার জনজাতি সমাজের প্রতিটি সম্প্রদায়ে রয়েছে ভিন্ন ভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি। এই সংস্কৃতির রক্ষা, প্রচার এবং প্রসারে বর্তমান সরকার সংকল্পবদ্ধ। গতকাল রাতে বীরচন্দ্রমনুর দখল সিং পাড়ায় রাজ্যে সনাতন ধর্মাবলম্বী ব্রু জনগোষ্ঠীর কুলদেবী আমা সংগ্রামা দেবীর ২৪তম বার্ষিক পূজার উদ্বোধন করে একথা বলেন তিনি। ব্রু সংগ্রামা মাথা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় অন্তোদয় পরিবারভুক্ত বিবাহযোগ্য মেয়ে সন্তানের বিবাহের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। ২০ আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্য খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী অন্তোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় অন্তোদয় পরিবারের কোনো ব্যক্তি প্রয়াত হলে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকার সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সনস নামে একটি নতুন প্রকল্প চালু করবে। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র মানসিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের মাসিক ভাতা ৫,০০০ টাকা করে প্রদান করা হবে। খাদ্যমন্ত্রী জানান, আগামী ১৯ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার অধিবেশন আহ্বান করার জন্য মন্ত্রিসভা সুপারিশ করেছে। সিপাহীজলা জেলার কমলাসাগরের কসবেশ্বরী কালী মন্দিরে ঐতিহ্যবাহী ভাদ্রমেলা গতকাল থেকে শুরু হয়েছে। দুদিনব্যাপী এই মেলার উদ্বোধন করে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন এই পূজার মাহাত্ম্য তুলে ধরে কসবেশ্বরী মন্দিরকে আধ্যাত্মিক ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক বলে অভিহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, সরকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার জন্য নানা প্রকল্প গ্রহণ করেছে। আত্মনির্ভরশীল হওয়ার জন্য তাদের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। গতকাল পশ্চিম জেলা সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা পরিদর্শকের কার্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন যুবক ও যুবতীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করে একথা বলেন তিনি। নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে তাদের ১০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল দক্ষিণ জেলা সফরের শেষ দিনে সাব্রুম মহকুমার তৈকুম্বা এডিসি ভিলেজে টিআরপিসির রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র, রাজীবনগর উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। রাজীবনগরে এফসিআইয়ের ধান ক্রয় কেন্দ্রেরও উদ্বোধন করেন রাজ্যপাল। তিনি পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের পূর্ব কাঁঠালছড়ি হাই স্কুলে সীমান্তবর্তী গ্রামগুলির স্বসহায়ক দলের সদস্যসহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। সাবরুম থেকে ফেরার পথে ইস্কন পরিচালিত বাইখোড়া জগন্নাথ মন্দিরটিও তিনি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আওতায় গতকাল সিপাহীজলা জেলার নলছর মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রে বিজ্ঞানভিত্তিক মাছ চাষের উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় পূর্ব নলছর, পশ্চিম নলছর, দক্ষিণ নলছর সহ মোট ৫টি গ্রাম পঞ্চায়েতের মৎস্য চাষীদের মধ্যে মাছ চাষের সামগ্রী বিতরণ করা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধর্মনগর শাখার উদ্যোগে গতকাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কিরিট বিক্রম ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আরবান রিসোর্স সেন্টারে গতকাল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানের সূচনা করে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি সর্বক্ষেত্রেই মহারাজের অবদান অনস্বীকার্য। খেলার খবর। টিএফএ পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় কল্যাণ সমিতি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে তারা ১-০ গোলে টাউন ক্লাবকে পর হারিয়ে দেয়। দিল্লিতে সুব্রত মুখার্জি কাপ জাতীয় স্কুল ফুটবলের অনূর্ধ্ব ১৭ বছরের মেয়েদের বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুল গ্রুপের তৃতীয় ম্যাচে জয়লাভ করেছে। গতকাল তেজস পার্ক মাঠে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-০ গোলে আইপিএসই দলকে পরাজিত করে। জয় পেয়েও গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় ত্রিপুরা স্পোর্টস স্কুল আসর থেকে বিদায় নেয়। আবহাওয়া। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা বেজে ৫৫ মিনিটে।